জসপ্রীত বুমরারা কখনো অফ ফর্মে থাকেন না। সঞ্জু স্যামসন, জ্যাকব বেথেলরা সেঞ্চুরি করার জন্য মাঠে নামেন না। ভারত ইংল্যান্ড সেমিফাইনাল, এই ম্যাচ দেখার পরে গ্লোবাল ক্রিকেটের টপ টিমগুলোর যে টি-20 স্ট্যান্ডার্ড, সেটার তুলনায় যদি বাংলাদেশের স্ট্যান্ডার্ড বিবেচনা করি 10-এর মধ্যে কত দেবেন? ভারত ইংল্যান্ড ম্যাচ অবিশ্বাস্য, অচিন্তনীয়, এরকম কিছু আগে দেখেননি। এসব আলোচনা এক পাশে সরিয়ে রেখে একটা ব্যাপার নিঃসন্দেহে বলা যায়, গ্লোবাল ক্রিকেট যে জায়গাটাতে পৌঁছে গেছে বাংলাদেশ সেখান থেকে কমপক্ষে 15 বছর পেছনে। আর যে তিনজনের কথা আমি বললাম, একটা একটা করে আমি উদাহরণ ধরে ধরে বলছি, বুমরারটা সবার শেষে বলবো। একবারের জন্য চিন্তা করেন আপনি, 41 বলে 89 রান, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস নট আউট। তারা যদি পরের 9 বলে 9টা রান করতেন, 50 বলে 100, আমরা তালি দিতাম না? 100%। তখন আমার মতো অতি সাধারণ দেব চৌধুরী যদি বলতো এই অ্যাপ্রোচটা ভুল, গালির বন্যায় পিঠের ছাল তুলে যাইতো আমার। বেশি বুঝোস বেটা, 50 বলে 100 করছে, তাও তোর পোষায় না। না, আমার পোষায় না, কারণ গ্লোবাল স্ট্যান্ডার্ডটা ওইখানে নাই। আপনি নিশ্চিত থাকেন সঞ্জু স্যামসনের জায়গায় 41 বলে 89 থাকলে বাংলাদেশের 80% ব্যাটসম্যান 100-র জন্য খেলতো। আপনি মানেন আর না মানেন, এটা ধ্রুব সত্য। সঞ্জু স্যামসন পারতেন না পরের 5টা-6টা বল খেলে 100 করার জন্য, ট্রাই করার জন্য 5 বলে 2-4, 2 সিঙ্গেল নিলেই তো হয়ে যাচ্ছে, যে ফর্মে তিনি আছেন। করেননি। প্রত্যেক বলে পাওয়ার হিট করে ছক্কা 4 মারতে চেয়েছেন। তিনি চেয়েছেন ভারতের রান যেন 220, 30, 40, 50, পারলে আরো বেশি পর্যন্ত নেওয়া যায়। 42 বলে 89, তার কাছে ওই বাকি 11 রান নামের পাশে একটা 100 ম্যাটার করে নাই, দল ম্যাটার করছে। 4 ছক্কা ম্যাটার করছে, দলের বোর্ডে বেশি রান ম্যাটার করছে। এই সংস্কৃতি বাংলাদেশের ক্রিকেটে অবিশ্বাস্য, অচিন্তনীয়। চিন্তাই করতে পারবেন না, প্লেয়ার্স, কোচ, টিম ম্যানেজমেন্ট, ড্রেসিং রুম, কোথাও এই সংস্কৃতি নাই। জ্যাকব বেথেল 2 ওভারে 39 রান দরকার, 5 উইকেট চলে গেছে। আমি 96 রানের নট আউট, 46 বলে বোধ হয় 96 রানের নট আউট। ভাই 39 রান 2 ওভারে হয় নাকি? তার চাইতে ভালো 12 বলের মধ্যে 8টা বল খেলি, 10-12টা রান করি, 110 করে নট আউট থাকি। জ্যাকব বেথেলরা ওই সংস্কৃতিতে বড় হন না। জ্যাকব বেথেলরা ওই চান্সটা নেন 2 ওভারে 39ই করতে হবে, 96 থেকে ছক্কা মেরে হার্দিক পান্ডিয়াকে 100 করেন। এই সংস্কৃতি, এই মানসিকতা বাংলাদেশের ক্রিকেট স্ট্যান্ডার্ডে আপনি দূরতম কল্পনাতেও মাথায় আনতে পারবেন না। সংস্কৃতি না, শুধু মানসিকতাও এখানে বড় প্রশ্ন। এর চাইতেও বড় প্রশ্ন, এই যে 33 বলে ফিনালের 100, কিংবা সঞ্জু স্যামসনের ব্যাটিং, কিংবা ধরেন জ্যাকব বেথেলের ব্যাটিং, বাংলাদেশের কোন প্লেয়ারের সামর্থ্য আছে তাদের 70% অ্যাপ্রোচে ব্যাট করার? পাওয়ার হিটিং বলেন, কিংবা সুযোগ বুঝে বা সময় বুঝে অ্যাপ্রোচটা, যেভাবে ম্যাচের অ্যাপ্রোচটা করা দরকার, বাংলাদেশে কোন ব্যাটসম্যানের আছে? আপনি সঞ্জু স্যামসনের ইনিংসটা যদি দেখে থাকেন, কয়টা স্কুপ খেলছে? একটাও না। কয়টা রিভার্স সুইপ খেলছে? কয়টা সুইপ খেলছে? একটাও না। সব প্রপার ক্রিকেটিং শটে এই ভদ্রলোক 89টা রান করে গেছে। আগের ম্যাচে 50 বলে যে 97 করলো, এক্স্যাক্টলি সেম ঘটনা। আর আমাদের দেশের প্লেয়াররা 3 বল না খেলতে, রান না আসলেই সুইপ খেলে, স্কুপ খেলে, রিভার্স খেলে, সুইচ হিট, ওরে বাপরে বাপ, কত কিছু। যার সামর্থ্য আছে, আমি বলছি না স্কুপ, সুইচ, রিভার্স সুইপ এগুলো খেলা অন্যায়, এগুলো খেলা যাবে না, অবশ্যই খেলা যাবে, কিন্তু যার সামর্থ্য আছে তার জন্য ওই সুইপ, স্কুপ খুব একটা ইম্পর্টেন্স রাখে না। সঞ্জু স্যামসন সেটা প্রমাণ করে দিয়েছেন। পাওয়ার হিটিং, ক্যালকুলেটিভ হিটিং, কিংবা একই সঙ্গে আপনার যদি রেঞ্জ অফ শটস উইকেটের সব দিকে খেলতে পারেন, আপনি পারবেন। আমাদের প্লেয়াররা, নাম না বলি, নাম না বললেও বুঝবেন, অফ স্ট্যাম্পের বাইরে সরে গিয়ে লেগ সাইডে ঘুরাইতে হবে, অফ স্ট্যাম্পের 7 নাম্বার সে ব্যারিক্টো বাদে ছাইড়ে দিলে ওয়াইড হবে, শর্ট বল এইরকম বড় লেগ সাইডে ঘুরাইতে হবে। এই হচ্ছে আমাদের প্লেয়ারদের স্ট্যান্ডার্ড, ন্যাশনাল টিমের প্লেয়ারদের স্ট্যান্ডার্ড। এবং তারা আবার ড্রেসিং রুমে কোচদের কাছ থেকে প্রশংসা পান, বড় প্লেয়ার, টপ প্লেয়ার। এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ড। এই পর্যন্ত যিনি আমার আলোচনাটা শুনেছেন, চাইলে আমাকে গালি দিতে পারবেন, কিন্তু আমরা মুখে অনেক কথা বললেও গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা যে ভাই কত পেছনে। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে যদি দেখেন, বিভিন্ন দেশ সম্পর্কে, তাদের কার্যক্রম সম্পর্কে যদি
জানার চেষ্টা করেন, বুঝতে পারবেন। চিকিৎসা, জ্ঞান, বিজ্ঞান, পড়ালেখা, স্পোর্টস তো অবশ্যই, স্পোর্টস নিয়ে তো আলোচনাটা করি সবসময়, বা ক্রিকেট নিয়ে। খালি একটু খোঁজ নিয়ে দেখেন, আমরা খালি মুখে ফটর ফটর, ফেসবুকে ফটর ফটর, ইউটিউবে ফটর ফটর, কাজের বেলায় আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর একটা, সব কিছুতে। এনিওয়েজ ওই আলোচনাতে না যাই। লাস্টলি বলেছিলাম যে বুমরার কথা সবার শেষে বলবো। ওই রকম একটা ম্যাচ 400 মানে 500-র কাছাকাছি রান হয়েছে, কত 499 রান হয়েছে, 34টা ছক্কা, 15টা ছক্কা মারছে হচ্ছে আপনার ইংল্যান্ড, 19টা মারছে ইন্ডিয়া। জ্যাকব বেথেল এবং সঞ্জু স্যামসন এক্স্যাক্টলি একই পরিমাণ 4 ছক্কা মারছে, 8টা করে 4, 7টা করে ছক্কা। ভারতের 4 বোধহয় কম, কত 15-16টা, ইংল্যান্ডের 4 বেশি, 18টা বোধহয়। এই ম্যাচের মধ্যেও জসপ্রীত বুমরা 18তম ওভার বল করতে এসে 6 রান দেন। এই যে জসপ্রীত বুমরা, তার সম্পর্কে এখন আমার একটা কথাই কেবল মনে হয়, ফুটবল যারা ফলো করেন, ইউরোপিয়ান ফুটবল স্পেসিফিক্যালি, তারা একটা কথার সঙ্গে খুব পরিচিত, যে পৃথিবীর 3 ভাগ জল, বাকি 1 ভাগ এনগোলো কান্তে। কেননা ওই যে পুরো মাঠে দৌড়ায় অনেকে, তার টিমমেটরা বলে তার নাকি 2টা ফুসফুস। বুমরার সম্পর্কে বলতে হয় পৃথিবীর সব বোলার, সব, আপনি যে কারো নাম বলতে পারেন, আমি আমার সবচেয়ে পছন্দের মিচেল স্টার্ক কিংবা জেমস কিংবা প্যাট কামিন্স, তাদের নাম বলতে পারি। সব বোলার এক পাশে, জসপ্রীত বুমরা আরেক পাশে। এই এক পাশে শুধু কিন্তু পেসাররা না, মিডিয়াম পেসার, চায়নাম্যান, মানে লেফট আর্ম অর্থোডক্স, অফ স্পিনার, লেগ স্পিনার, সব এক পাশে, আর জসপ্রীত বুমরা আরেক পাশে। এই যে স্ট্যান্ডার্ডটা তারা নিয়ে গিয়েছেন একটা জায়গায়, এই যে স্ট্যান্ডার্ডটা তারা সেট করেছেন, দিনের পর দিন নিজেদের স্ট্যান্ডার্ড ছাড়িয়ে যাচ্ছেন। এইখানে না আমাদের কোনো অবস্থান নাই। আমাদের মিনস হচ্ছে বাংলাদেশ ক্রিকেটার, আমাদের কোনো অবস্থান নাই। আমরা হয়তো মাঝে মধ্যে খেলবো, জিতবো তাদের সঙ্গে, আমরা সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড এদেরকে হয়তো হারাবো, কিন্তু তারা যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়েছে, যে স্ট্যান্ডার্ডে নিজেদের নিয়ে গেছে এবং প্রতিনিয়ত নিজেদের স্ট্যান্ডার্ডকেই পেছনে ফেলে আরো সামনে যাচ্ছে। শুরুতে বলছিলাম, আবারও বলি, বাংলাদেশ কমপক্ষে তাদের চাইতে ক্রিকেটিং দিক থেকে 15 বছর পেছনে আছে, আরো বেশি হইতে পারে, অনেকে হয়তো 20 বছর বলবেন যে ওরা ভাই 2007-08 যে ক্রিকেট খেলতো, আমরা 2016-তেও 26-এও ওই ক্রিকেট খেলি না। এনিওয়েজ, এটা হাহাকার না, হতাশা না, এটা রিয়ালিটিটা চেক করা, রিয়ালিটিটা বলা। আপনি অনেক সমালোচনা করতে পারেন, গালি দিতে পারেন, যা খুশি তাই বলতে পারবেন, কিন্তু তাতে রিয়েলিটিটা বদলাবে না। রিয়েলিটিটা হচ্ছে সঞ্জু স্যামসন কিংবা জ্যাকব বেথেল রাজা পারেন, ফিন অ্যালেন রাজা পারেন, এইডেন মার্ক্রাম রাজা পারেন, জসপ্রীত বুমরা একা হাতে যা করতে পারেন, এর কাছাকাছি সামর্থ্যের 70 ভাগ বা 75 ভাগ সামর্থ্যের ক্রিকেটারও আমাদের আছে কিনা, সেটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। এনিওয়েজ, লাস্টলি একটা কথা বলে শেষ করি। টি-20 ক্রিকেটটা যেখানে গেছে বা যেখানে যাচ্ছে, যে পেস, যে এন্টারটেইনমেন্ট, যে অ্যাড্রিনালিন, যে ইম্প্যাক্ট আমরা দেখছি মাঠের ক্রিকেটে ক্রিকেটারদের কাছ থেকে, আমরা যে ফরম্যাটটা সবচেয়ে ভালো খেলি বলে দাবি করি, আইডিয়ালি ওয়ানডে, যদি আমরা ওয়ানডে খুব একটা ভালো খেলি না, ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎটা আসলে ঠিক কোন দিকে, এটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ হচ্ছে। কেননা এই টি-20 যে এন্টারটেনমেন্ট দিচ্ছে, যে সময়ে দিচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপনি আগামীতে 7 ঘন্টা 8 ঘন্টা সব মিলে বসে ওয়ানডে দেখতে চাইবেন, এই জিনিসটা আমার কাছে প্রচণ্ড রকম শঙ্কার মনে হয়। এবং সত্যিকার অর্থে টেস্ট ক্রিকেট থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু টি-20-র মান যেখানে চলে গেছে, ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ কি, এটা নিয়ে আমার সিরিয়াসলি ডাউট শুরু হয়েছে। এবং ডাউট শুরু হওয়ার অন্যতম প্রধান কারণ এই প্লেয়ারদের, এই টিমগুলোর পারফরমেন্স। ক্রিকেটের এখন এই 2026 সালের মার্চ মাসে এসে ক্রিকেটের সর্বোচ্চ স্ট্যান্ডার্ড, সর্বোচ্চ এক্সিকিউশন, সর্বোচ্চ ইম্প্যাক্ট যা হতে পারে, আমরা যেন সেটারই সর্বোচ্চ প্রয়োগটা দেখতে পাচ্ছি, যেখানে বাংলাদেশ কেবল পেছাতে এখন দর্শক হয়ে গেছে।